আমার তো ভাবতেও অবাক লাগছে যে এরকম একটা সুন্দরী মেয়ে আমার ঘরের বউ হবে। দাদা, আমি আর কোনো কথা বলতে চাই না। আমি চাই শুধু আপনার মেয়েকে আমার ঘরের বউমা করে নিতে, রাজরানী করে রাখবো তাকে। কিন্তু আমার যে অমত আছে, আমি দাদাকে এই মেয়েকে বিয়ে করতে দেব না। এই মেয়েকে যদি কেউ বিয়ে করে আমি করব। দাদার জন্য অন্য পাত্রী তোমরা দেখে নিও মা, একে আমি বিয়ে করব। এসব কি বলছিস তুই? লাজ লজ্জার মাথা কি খেয়ে ফেলেছিস? তোর দাদার জন্য বউ দেখতে এসেছি, তোর জন্য নয়। দাদা, আমার ছেলেটার কথায় কিছু মনে করবেন না। আপনার মেয়ে অসম্ভব সুন্দরী তো, তাই এইসব বলে ফেলেছে। আরে না না দিদি, তেমন কোনো ব্যাপার নয়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা জিনিস দেখাতে চাই। আসলে আমার শুধু এই মেয়েটা একাই নয়, আমার আরো একটা মেয়ে আছে। যদি অনুমতি দেন তো তাকেও ডাকি। অনুমতি দেবার কি আছে দাদা? ডাকুন আপনার অন্য মেয়েটাকে, দেখি ওই মেয়েটাও কি এই মেয়েটার মতোই সুন্দরী কিনা। আরে আরে, এসব কি দেখছি আমি? এ তো দেখা যাচ্ছে দুটো মেয়ে একই রকম। তারা তো খুবই সুন্দরী দুজন। আসলে আমি কিছুই বুঝতে পারছি না, ওরা কি যমজ নাকি? হ্যাঁ বাবা, ওরা দুজন আসলে আমার যমজ মেয়ে। আমার দুটো মেয়েকে তো দেখেছেনই। এখন আপনাদের সিদ্ধান্ত, যা করবার আপনারাই করবেন। আমি আসলে চাইছি যে আমার যখন দুটো ছেলে, তাই দুটো ছেলের জন্য আপনার দুটো মেয়েকেই নিয়ে যেতে। আপনার যে মেয়েটা আগে হয়েছে তার সাথে আমার বড় ছেলে, এবং যে মেয়েটা পরে হয়েছে তার সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে চাই দাদা। তা বাবারা, তোরা কি বলিস? রাজি আছিস তো? হ্যাঁ মা, তুমি যেটা বলবে সেটাই আমি শুনবো। তোমার কথার অমান্য কোনোদিন করেছি আমি, বলো তো? শোনো আমার দুই সুন্দরী যমজ বৌমা, আমি সবসময় চাই তোমরা যেন দু বোন মিলেমিশে আমার সংসারটাকে আগলে রেখো। এখন থেকে সংসারের চাবি তোমাদের দুজনের হাতেই থাকবে। তোমাদের মধ্যে যেন সবসময় বন্ধন থাকে, সে আশাই আমি করি। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা দু বোন মিলেমিশে এই সংসারটাকে খুবই সুন্দর মতো আগলে রাখবো। ঠিক আছে বড় বৌমা, তোমার কথাটা শুনে আমার বড্ড ভালো লাগলো। কি বলছেন এসব মা? আমি আপনার বড় বউ নই, আমি আপনার ছোট ছেলের বউ, মানে ছোট বৌমা। আরে রাখ না রে, আমাদের দুজনের চেহারার মধ্যে এতটা মিল যে মা আমাদেরকে ঠিকমতো টাহর করতে পারছেন না। মা, আপনি আস্তে আস্তে আমাদের দু বোনকে আলাদা করে চিনতে পারবেন, শুধু সময়ের অপেক্ষা। কি যে বলো না তুমি বৌমা, তোমাদের মধ্যে এতটাই মিল যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষও তোমাদেরকে ঠিক মতো আলাদা করতে পারবে না। আরে দেখো গিন্নি, তোমার জন্য আমি কত সুন্দর একটা সোনার গয়না নিয়ে এসেছি। তোমার এই বাড়িতে আজ প্রথম দিন, তাই আমার পক্ষ থেকে এটা তোমার উপহার। আরে দাদা, আপনি ভুল ভাবছেন। আমি আপনার বউ নই, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আপনার বউ ঘরেই আছে, দেখুন দিয়ে। তা দাদা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমায় ক্ষমা করো বোন, আমি তোমায় চিনতে পারিনি। তোমাদের মধ্যে এতটা মিল যে দুজনকে আলাদা করা খুব কঠিন। হ্যাঁ বোন, বলো কি কথা বলবে? মানে বলছিলাম কি দাদা, আপনার হাতে যে উপহারটি রয়েছে সেখানে কতটুকু স্বর্ণ দিয়ে বানানো? এখানে 3 ভরির মতো স্বর্ণ রয়েছে। আমার ব্যবসা শুরু থেকেই অনেক স্বপ্ন কল্পনা দেখেছিলাম যে আমার বাড়িতে যখন বউ আসবে তখন নতুন বউকে আমি অনেকখানি গয়না উপহার দেব। এটা একদিনে সম্ভব হয়নি বোন, অনেক দিনের ব্যাপার স্যাপার। আমি আশা করি তোমার বোন নিশ্চয়ই খুশি হবে এটা দেখে। খুশি হবে মানে খুশিতে লাফালাফি শুরু করে দেবে। এত সুন্দর এত দামি গয়না সে জীবনেও বোধহয় দেখেনি। ঠিক আছে দাদা, আপনি ঘরের ভেতরে গিয়ে দেখুন, আপনার বউ কাজ করছে হয়তো। ও আরেকটা কথা দাদা, আপনার ছোট ভাই কোথায় আছে জানেন কিছু? সকাল থেকে এখনো বাড়ি ফিরেনি। ও একটু শহরের কাজে বাইরে গেছে, বিকেলের মধ্যেই বোধহয় ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুমি এখানে থাকো আর আমি আমার গিন্নিকে গিয়ে উপহারটা দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি যান কেমন।
যখন সবাই বউ দেখতে গিয়েছিল তখন তো আমি সবার প্রথমে বিয়ের জন্য বসেছিলাম। আমার বোনটা আমার থেকে একটু বড় ছিল বলে বড় ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে, আর আমি পরে জন্মেছি বলে আমার সাথে ছোট ছেলের বিয়ে হয়েছে। এ বিধাতা, তুমি এই যমজ বোনকে ধ্বংস করো, তুমি ধ্বংস করো। এর সুখ স্বাচ্ছন্দ্য দেখতে আমার ভালো লাগছে না।